আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আমাদের আজকের এই ব্যাখ্যামূলক উপস্থাপনায় সবাইকে স্বাগত। আজ আমরা সরাসরি চলে যাব একটি ঐতিহাসিক যাত্রায়, আরাফাত থেকে মুজদালিফার দিকে। সহিহ বুখারীর ১৩৮৯ নম্বর হাদিসের ঘটনাপ্রবাহ এবং এর পেছনে চমৎকার ধারাবাহিকতা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। শুরুতে একটি খুব ইন্টারেস্টিং পয়েন্ট দিয়ে শুরু করা যাক। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি আছে, ভালোভাবে পরিষ্কার করাই হল পূর্ণরূপে অজু করা। কথাটি শুনতে খুব সাধারণ মনে হলেও আজকের পুরো ঘটনার একটি দারুণ ভিত্তি হিসেবে কাজ করবে এটি। এই পূর্ণাঙ্গ অজু বলতে আসলে কি বোঝায়, এই কনসেপ্টটা মাথায় রাখলে সামনের ঘটনাগুলো বুঝতে আমাদের অনেক সুবিধা হবে। আমাদের আজকের পুরো বিশ্লেষণটি কিন্তু উসামা ইবনু জায়েদ রাদিয়াল্লাহু আনহুর একদম প্রত্যক্ষদর্শী বিবরণের উপর ভিত্তি করে তৈরি। তিনি এই যাত্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সঙ্গী ছিলেন, মানে চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনার বিবরণ। তাই ফার্স্ট হ্যান্ড বা সরাসরি অভিজ্ঞতার দলিলটি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ঠিক কতটা মূল্যবান তা তো বুঝতেই পারছেন। ঘটনাটাকে সহজে বোঝার জন্য পুরো যাত্রার টাইমলাইনটিকে মূলত ৩টি ধাপে ভাগ করে নেওয়া যায়। প্রথমত, সন্ধ্যার সময় আরাফাতের ময়দান ত্যাগ করা। দ্বিতীয়ত, যাত্রাপথে একটি পাহাড়ের গিরিপথে ছোট্ট একটা বিরতি। এবং সবশেষে রাতের বেলায় চূড়ান্ত গন্তব্য আল মুজদালিফায় পৌঁছানো। এ টাইমলাইনটা মাথায় রাখলে পুরো ঘটনাপ্রবাহ একদম চোখের সামনে ছবির মতো ভেসে উঠবে। আচ্ছা, তাহলে এবার ঘটনার একদম শুরুতে ফেরা যাক। আরাফাতের ময়দান থেকে রওনা হওয়ার মাধ্যমে মূলত এই নির্দিষ্ট যাত্রার সূচনা ঘটে। হজের সময় আরাফাতে অবস্থান করার পর সেখান থেকে মুজদালিফার দিকে যাত্রা করাটা একটি বিশাল গুরুত্বপূর্ণ পর্ব। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের এই চমৎকার কেস স্টাডিটি। যাত্রাপথের প্রথম বিরতিটি ঘটে একটি পাহাড়ের উপত্যকায় বা গিরিপথে। মূল টেক্সট থেকে আমরা জানতে পারি যে এখানে পৌঁছানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহন থেকে নামেন এবং প্রাকৃতিক প্রয়োজন সম্পন্ন করেন। ভেবে দেখুন, সেকালের দীর্ঘ এক মরুযাত্রার কতটা স্বাভাবিক এবং বাস্তবসম্মত একটি চিত্র এটি। এখন এখানকার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হল, প্রাকৃতিক কাজ সেরে তিনি এখানে একটি অজু করেন, কিন্তু বর্ণনায় খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এটি উত্তম রূপে বা পূর্ণাঙ্গ অজু ছিল না। একটু মনে করে দেখুন তো, আমাদের আলোচনার শুরুতে ইবনু উমারের সেই পূর্ণাঙ্গ অজুর সংজ্ঞাটির কথা। এখানে কেন পূর্ণাঙ্গ অজু করা হলো না, এই প্রশ্নটা কিন্তু মনে জাগতেই পারে, তাই না? আর ঠিক এই একই কৌতূহল থেকে উসামা ইবনু জায়েদ একটি দারুণ প্রাসঙ্গিক প্রশ্ন করে বসেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সালাত আদায় করবেন কি? এই প্রশ্নটা যেন গল্পের মধ্যে একটা সূক্ষ্ম উত্তেজনা তৈরি করে, কারণ সময়টা ছিল সালাতের, অথচ অজুটি ছিল অপূর্ণাঙ্গ। তাহলে কি সালাত এখানেই পড়া হবে? এই দারুণ প্রশ্নের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষেপে বললেন, সালাতের স্থান সামনে। এই সুনির্দিষ্ট উত্তরটি সবার মনোযোগ বর্তমান স্থান থেকে সরিয়ে সামনের চূড়ান্ত গন্তব্যের দিকে নিয়ে যায়। মানে এখনই সালাত হচ্ছে না, বরং সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে। এই যে একটা প্রতীক্ষা, ব্যাপারটা সত্যিই চমৎকার। ওই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথোপকথনের পরপরই গিরিপথের যাত্রাবিরতি শেষ হয়। সবাই পুনরায় বাহনে আরোহণ করেন এবং চূড়ান্ত গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকেন। রাতের অন্ধকারের ভেতর দিয়ে ঐতিহাসিক এই কাফেলার ধীরে ধীরে এগিয়ে চলার দৃশ্যটা একবার কল্পনা করলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। অবশেষে আসে এই দীর্ঘ যাত্রার চূড়ান্ত পরিণতি বা ক্লাইম্যাক্স। দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাফেলা এসে পৌঁছায় আল মুজদালিফায়। এই পৌঁছানোর মধ্য দিয়েই যাত্রার একটি বড় অংশের সমাপ্তি ঘটে যায় আর শুরু হয় একেবারে নতুন একটি পর্বের। মুজদালিফায় পৌঁছানোর পর উপত্যকার সেই অমীমাংসিত বিষয়টি এবার পূর্ণতা পায়। এবার বাহন থেকে নেমে পুনরায় অজু করা হয় এবং বর্ণনাকারী খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন এটি ছিল পূর্ণরূপে অজু, অর্থাৎ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু শুরুতে যেভাবে সংজ্ঞায়িত করেছিলেন ঠিক সেই নিখুঁত এবং পূর্ণাঙ্গ অজুটি এখানে সম্পন্ন হল। এইখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল এই দুটো জায়গার তুলনামূলক চিত্র। একদিকে সেই পাহাড়ের গিরিপথের ঘটনা,
প্রাকৃতিক কাজ, অপূর্ণাঙ্গ অজু এবং কোনো সালাত নেই। আর অন্যদিকে মুজদালিফার ঘটনা, একেবারে পূর্ণাঙ্গ অজু এবং সাথে মাগরিব ও ঈশার সালাত। এই পার্থক্যটা একদম স্ফটিকের মতো পরিষ্কার করে দেয় যে কেন প্রথমবার পূর্ণাঙ্গ অজু করা হয়নি। মুজদালিফায় পৌঁছানোর পরের ঘটনাগুলো যেন একদম ঘড়ির কাঁটার মতো নিরুচ্ছিন্নভাবে চলতে থাকে। প্রথমে বাহন থেকে নেমে পূর্ণাঙ্গ অজু, এরপরই ইকামাত দিয়ে মাগরিবের সালাত। সালাত শেষে উটগুলোকে নিজ নিজ জায়গায় বসানো এবং তার ঠিক পরপরই আবার ইকামাত দিয়ে এশার সালাত। প্রতিটি ধাপ একটার পর একটা অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে, কোনো ব্রেক ছাড়া। পূর্ণাঙ্গ অজু সম্পূর্ণ হওয়ার ঠিক পরপরই প্রথম যে মূল কাজটি করা হয় তা হল সালাত। ইকামত দেয়া হল এবং মাগরিবে সালাত আদায় করা হল। লক্ষ্য করার মতো বিষয় হল এখানে কোনো অহেতুক সময় ক্ষেপণ করা হয়নি, বরং অজুর পরক্ষণই মূল ইবাদাতে প্রবেশ করা হয়েছে। মাগরিবের সালাতের পর একটি খুব সংক্ষিপ্ত কিন্তু দারুণ মজাদার একটি ব্যবহারিক বিরতি দেখা যায়। সবাই নিজ নিজ উট বসিয়ে দিল। দুই সালাতে ঠিক মাঝখানে ভ্রমণের এই খুঁটিনাটি লজিস্টিক্যাল বিষয়টি হাদিসের বর্ণনায় এত সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে, যা সেকালের মরুভ্রমণের বাস্তবতা বুঝতে আমাদের দারুণ সাহায্য করে। উটগুলোকে বসানোর পরপরই আবার ইকামত দেওয়া হল। এবারের ইকামত ঈশার সালাতের জন্য। মাঝখানে কোনো দীর্ঘ বিরতি নেই, কোনো আলাদা জমায়েত নেই। খুব মসৃণ এবং স্বাভাবিকভাবে মাগরিবের পর ঈশার সালাতের এই ট্রানজিশন বা রূপান্তরটি ঘটে গেল। পুরো সন্ধ্যার ঘটনাগুলোকে যদি আমরা এক নজরে দেখি, প্রথমে পূর্ণাঙ্গ অজু হল, এরপর মাগরিব পড়া হল, ওট বসানো হল এবং ঈশা পড়া হল। সবচেয়ে লক্ষণীয় বিষয় হল এই দুই সালাতের মাঝখানে অন্য কোনো নফল বা সুন্নাত সালাত আদায় করা হয়নি। ভ্রমণের সময় সালাত একত্রিত করার একদম নিখুঁত নিয়ম এখানে ধাপে ধাপে দেখানো হয়েছে। আমরা যদি আবারও আমাদের মূল উৎসের দিকে তাকাই, হাদিসের শেষের লাইনটি একদম পরিষ্কারভাবে জানাচ্ছে যে এই দুই সালাতের মাঝে অন্য কোনো সালাত পড়া হয়নি। এই নিরবচ্ছিন্ন ঘটনাক্রম প্রমাণ করে যে মূল উৎস কতটা নিখুঁতভাবে প্রতিটি ছোট ছোট কাজকে রেকর্ড করে রেখেছে, কোনো কিছুই বাদ পড়েনি। পরিশেষে আজকের এই বিশ্লেষণ থেকে একটি ভাবনার উদ্রেককারী প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একটু চিন্তা করে দেখা যেতে পারে, শতাব্দীর পর শতাব্দী আগে মরুভূমির বুকে ঘটে যাওয়া এই নির্দিষ্ট ঐতিহাসিক পদক্ষেপগুলো আজকের দিনের আধুনিক ভ্রমণে ইসলামিক আইনকে কিভাবে প্রভাবিত করে। একটি সাধারণ রাতের যাত্রা কিভাবে একটি চিরস্থায়ী ব্যবহারিক নির্দেশিকায় পরিণত হল, এটি সত্যি দারুণ বিস্ময়কর। মনোযোগ দিয়ে এই ব্যাখ্যামূলক উপস্থাপনাটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।